খালু একটু আসবেন, আমার না খুব ভয় লাগতেছে। কি বলো? তুমি একটা বড় মানুষ, তোমার বাসায় আমি কিভাবে যাবো? বড় মানুষ আর ছোট মানুষ আছে, ভয় তো ভয়ই না। হঠাৎ করে বই পাইতেছো মানে? হঠাৎ করে ভয় পাতাছি, স্বপ্নে কি জানি দেখছি, আর কেমন জানি লাগতাছে। আর খালাও তো বাড়িতে নাই, ভয়ই লাগতাছে খুব। আপনি একটু আসেন না। এই পাগলি পেয়ে আমি তো পাশের রুমেই ঘুমাইতেছি। বই কিসের? কোনো কিছুর প্রয়োজন বলে আমার ডাক দিও তুমি। প্রয়োজন বলে ডাক দেব? আমি তো এখনই ভয় বইতেছি, তার জন্যই তো আমি আপনারা ডাক দিছি। তো আপনি এখনই চলে আসেন। তোমার খালায় রুমে নাই, আর তোমার পাশে তো আমি যেতে পারবো না। কেন খালু? তুমি বড় হয়ে গেছো না? তো কি হয়েছে? বড় আর ছোট আছে। না, এটাই তো বিষয়, তোমার খালা বাড়িতে নাই। খালা নাই তার জন্যই তো আসবেন। আসেন। যে খালা থাকলে আসলেন তোর তো খালা সংসারের মধ্যে অশান্তি করতো। তো খালা নাই, আসেন, কেউ দেখবেও না, অশান্তিও হবে না, আমার ভয়টা তো চলে যাবে। শোনো, তুমি এখনকার যথেষ্ট পরিমাণ বড় হয়েছো, বুঝছো? তোমার রুমে আমি যেতে পারবো না। তাহলে আমি আপনি রুমে যাই। আরে না না। কেন? কেন? তুমি বুঝবা, সময় হলে বুঝবা, বুঝছো? আমার সময়ের দরকার নাই, আমার এই সময়টাই দরকার। আমি যে এখন ভয় পাচ্ছি সেটা কাটাতে হবে না? কিসের বই পাচ্ছ? বাথরুমে যাইবা গেলে আমার বলো না। না, আমি তো ঘুমাবো, আমি আপনার রুমে যাই, নইলে আপনি আমার রুমে আসেন। খুব একটা যন্ত্রণাই ফেলালে তো তুমি। রাতের বাজার প্রায় একটা, তুমি এত রাতে ফোন দিয়ে বলতেছো খালো আমার খুব ভয় লাগতেছে। বইয়ের কি হলো? ঘুমাও তুমি। ঘুমে তো ধরে না, আর একটা কথা মনে পড়ে পড়ে যাচ্ছে। কোনটা? জিগাবো? হ্যাঁ, জিজ্ঞেস করো। আচ্ছা, সঠিক উত্তর দিবেন। হ্যাঁ, চেষ্টা করবো। এই যে মাঝে মধ্যে খালার সাথে আপনি কি করেন? কই কিছু না তো। কিছু না? মানে আমি না ঘুমাইতে পারি না। আপনি কি খালারে ধরে মারেন নাকি? ওই একটু সাংসারিক কাজে তর্কতার্কি হতেই পারে। এই জন্য তোমার খালা একটু কান্নাকাটি করে, এইটাতে মারবো কেন? আর মারলে কি তুমি দেখবে না? তো সারা দিন আপনার ঘরে, মানে সারা দিন খালার আপনার সাথে এত পরিমাণে ভালোবাসা, মানে হাসি খেলে দিন যায় আপনাদের, মানে সবসময় হাসির উপরে দিন যায়। রাত হলে জানি কেমন জানি লাগে। কেন? তোমার না তোমার খালার বিষয়ে খালার বিষয়ে? তোমার খারাপ লাগে? মানে আপনি খালার সাথে মারেনি নাকি, তো আমার তো খারাপ লাগে, আমার চিন্তা লাগে না, আমার তো খালা না। এই পাগলি মেয়ে, তোমার বয়স আর কত হয়েছে? 16, 17, 18? না, ছোট তোমার এখন রানিং বয়স কত? 20 এরকমই তো হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমার খালার সাথে আমার বিয়ে হয়েছে প্রায় আজকে 25 থেকে 26 বছর। হুম। তাহলে তোমার বয়স যদি 20 হয়, তো তোমার খালার সাথে বিয়ে হয়েছে আমার হইলো 26 বছর। তাহলে তোমার সে ভালোবাসা তো তোমার খালার প্রতি আমারই বেশি, তাই না? বুঝতে পারছো কিছু তুমি? হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু আমি দেখতে চাই যে আপনি খালার সাথে কি করেন। আমার আপনার পাশে লইবেন, মানে আপনাদের বাসায় লইবেন। পাগলামিটা এটা কোন ধরনের পাগলামি আর বলতেছো? আর আপনি খালার সাথে কি করেন সেটা আজকে আমারে মানে বুঝাবেন। আমি আমি আপনার রুমে যাব, আমি এই ভয়তেই ঘুমাইতে পারতেছি না। আমি আপনার রুমে যাব, আপনি দেখায় দেখায় দিবেন যে তোমার খালার সাথে আমি এরকম করি। ঘাড়ে শয়তান উঠছে তোমার, বুঝছো? আজকে খালা বাড়িতে নাই, শোনেন, মেয়েটা বড় হয়ে গেছে না? ঘাড়ে শয়তান নরুক বা ভূতে নরুক ওটা আমার দেখার বিষয় নেই, আপনি আমারে বুঝাইতেই হইব। আমার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? খালা তো একটা মেয়ে মানুষ, তো খালার প্রতি যদি আপনার সম্ভব হয়, আমার প্রতি হইব না কে? তোমার খালাকে আমি ভালোবাসি। আমারও বাসবেন। চুপ করো তো, ছোট মেয়ের বড় বড় পাকনা পাকনা কথা।
ও, এই শোনো, বুঝছি, শোনেন। তোমার মা বাবা আমার বিশ্বাস করে এই বাড়িতে রাখছে না, হ্যাঁ, এখান থেকে তুমি পড়াশোনা করতেছো না, হ্যাঁ। তাহলে তুমি আমার সাথে মানে কেন এসব করতে চাইতেছো, কথা বলতে চাইতেছো আমি যে এরকম? কি করতে চাইতেছি আমি তো নিজেও জানি না। আমি আপনার সাথে কি করতে চাইতেছি, এমন কি করছেন খালার সাথে যে আমার সাথে করা যাবে না? তোমার ভূতে ধরছে বুঝছো, তোমার গায়ে ভূত চইরা বসছে, তোমার খালা আসুক, তোমার খালার সব কিছু বিস্তারিত বলতেছে। খালারে তো আমি বইলা দিম। তোমার খালায় তোমারে শাসন করবো বুঝছো। এই তিরবাজের একটা এখন ফোন দিয়ে কি উল্টা উল্টা কথা জিজ্ঞেস করতেছে। আমি যে ঘুমাইলেন তো যে আপনার ঘরে এগুলা যে খালি চোখে চোখে ভাসে, খালার কান্না, এরপরে আপনার মানে মানে ছোট তুমি আর ছোট রাত্রে, কথা। তুমি রাত্রে আর ঘুমাও না, তোমার খালার সাথে আমি কি বলি এইগুলা নিয়েই থাকো সারা রাত না? আপনি জানেন না বাট আমি আমি সারা রাত ভরে পড়ি। পুরো আমরা যখন কথা বলি তখন কি তোমার রুমে সাউন্ড যা? হ্যাঁ, সামান্য তো মাঝখানে একটু বেড়া, এই বেড়ায় কি কিছু হয়? বুঝছি, তোমারে তোমার বাড়িতে রেখেই তো হইবো। অনেক নোয়ার বাড়িতে কেন রাখবেন? অনেক পাকনা হয়ে গেছো তুমি। আমি এত কিছু বুঝি না। তোমার বুঝতে হইব না বুঝছো, কালকেই তোমার আব্বুরে ফোন দিয়ে বলতেছি যে তোমার মেয়েটারা এসে নিয়ে যাও। না, আমি যাবো না। আমারে দেখাইতে হইব যে খালার সাথে আপনি কি করেন, এরপরে আমি যাইবো, তাহলে আমি যাইবো না। এটা কি তোমার খালা কোনোভাবে মেনে নিব? তাহলে আমার আমার সাথে দেখাই দেন যে তোমার খালার সাথে এভাবে এভাবে এগুলা করি। আচ্ছা, তোমার খালা যখন রান্না বান্না করে তখন তুমি তোমার খালার কাছ থেকে রান্না বান্না শিখে নিও, তাহলেই হবে। না, আমি তো কান্না করতে পারি, সমস্যা কি? কান্নাটা শিখাই নেওয়ার কি আছে? আরে পাগলি, কান্নার কথা বলি রে, রান্না রান্না দিয়া কি করবো? শিখবা। তোমার আমার খালা, রান্না শিখার দরকার নাই। খালা এত কাজ করে, আবার এরপরও কান্না করে, তো আমি আবার রান্না শিখে কি করবো? কান্না করবো? তোমার খালা যখন পেঁয়াজ রসুন কাটে তখন চোখের ঝালা লাগে এই না? যে খালু, আপনি কি আমার এড়িয়ে এড়িয়ে যাচ্ছেন? খালা কি রাইতো পেঁচ কাটে? হ্যাঁ। রাইতে পেঁচ কাটটা কি করে? এই তোমার সাথে এই আজারে অত কথা বলার সময় ভাল লাগতেছে না, ঘুম ধরতেছে বুঝছো। আচ্ছা, আপনি ঘুমান, আমি আপনার রুমে যাই, যাই ঘুমাম। কেন যে তোমার খালা আজকে নানির বাড়িতে গেল তোমার, এই যন্ত্রণা কতদিন ধরে লক্ষ্য করতেছি বুঝছো, তোমার এই উল্টা পাল্টা স্বভাবটা। আপনি তো উল্টাপাল্টা স্বভাব করেন, আমি করি? খালুর সাথে কেউ এসব কথা বলে? পাগল কোথাকার। তো কি হয়েছে? আচ্ছা, আপনি যদি আমারে বুঝাইতে বা দেখাই দিতে সমস্যা হয়, তাহলে খালারে আপনাকে বাড়িতে নিয়ে আইছেন কেমনে? তোমার খালারে বিয়ে করে নিয়ে আসছি বুঝছো। তাহলে তো আমি বিয়া ছাড়াই আইছি। শোনো, তোমার মানে আমার ওয়াইফের বোনের মেয়ে, মানে তুমি আমাদের বাড়িতে থাকো, তোমাদের বাড়িতে মানে কলেজ অনেক দেরি হয় পড়াশোনা করতে, এখানে আমার বাড়িতে থাকো, তোমার বাবার জন্য খরচ দেই বুঝছো। হ্যাঁ, বুঝছি। তাও তো আমি আপনাদের বাড়িতে রয়েছি, খালারে নয় বিয়া করে নিয়েছেন, আমি নয় বিয়া ছাড়াই আইছি। তাও যদি আপনার সমস্যা হয় তাহলে আমি বিয়াই করবো আপনারে, তাও আমি দেখব। এই কারণে, শোনেন শোনেন, আমার এই যে যে ঘুমের ডিস্টার্ব যে কারণটা, আমি এই কারণটা আমি ভাই মানে শেষ করে দিব। মানে এই কারণেই মানুষে বলে যে সিএন মেয়ে কখনো ঘরে রাখতে নেই। এটাই প্রবলেমটা এই জায়গায় হয়েছে বুঝছো। শয়তান ঘাড়ে তোমার একবারে চাইবে বসে, তুমি কি বলতে চাইতেছো আর কি বুঝাইতে চাইতেছো এইটা কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতেছি বুঝছো। থাপড়ায় না। তাহলে এত কিছু বুঝেন, তাহলে আমার চাইতে দেন না কেন আপনার কাছে? তুমি ছোট ভুল করতেই পারো, আমি তো বড়, আমি তো তোমার ভুলের পরিচয় দেখেন, দিতে পারি না। আমার কিন্তু বিয়ের বয়স পার হয়ে গেছে, অথচ আমার কিন্তু বিয়ের বয়স পার হয়ে গেছে, এরপর আপনারা এগুলা করেন, আমি ধৈর্য ধরে করো থাকি, আবার এগুলা বলেন যে ছোট। লজ্জায় তোমার মাথা কাটা যাইতেছে। তুমি চুপ করো তো, আমার আর ভাল লাগতেছে না।
আপনি চুপ করেন, আমি চুপ করব কেন? আপনার এই শোনো, বয়সে শুনেন, আপনারা এই বয়সে খালা আর আপনার মধ্যে যে ভালোবাসা, মাঝে এখন মধ্যে কি আমার তুমি হিংসা চাও, লাগে যে তুমি কি আমারে চাও কেন বিয়া দেয় না। তোমার খালার সাথে আমার বিচ্ছেদ হোক? এটা চাও? না, বিচ্ছেদ হবে কেন? খালা খালার জায়গায় থাকবে, আমি আমার জায়গায় থাকবো। না, তুমি যেভাবে আকার ইঙ্গিতে কথা বলতেছো সেটাতে শুধু একটাই কিছুই বোঝাইতেছে যে তোমার খালার সাথে যেন আমার বিচ্ছেদ হোক। তা বিচ্ছেদ তো হবো কেন? যেমন এই যে আজকে তো খালা নাই বাড়িতে, আমি তো তার জন্যই বলছি যে আমি যাই, আপনি মানা করেন কেন? তা আপনারা এগুলা করেন, আমার কি ইচ্ছা করে না? আমার আব্বুরে বললে আমারে বিয়া দিয়ে দিতে পারেন না? তুমি না বললা কয়েকটা বিয়ের ঘর আসলো, তুমি না বললা যে পড়াশোনা শেষ করে তারপরে বিয়ে করব? আমি তো মুখে বলবই, মেয়ে মানুষ একটু তো মুখে বলবই। তাই কি আপনারা কি চার্জ দিবেন না? গুরুত্ব দিতে হবে তো। কেমন মেয়ে রে বাবা, নিজের বিয়ের কথা নিজের খালুরই বলতেছে। তো বলবো না? খালুর মধ্যে খালার প্রতি যে ভালোবাসা, ভালোবাসা দেখলে তো যে সেই মেয়ে বিয়ে হওয়ার তোমার জন্য। খালার আমি অনেক বেশি ভালোবাসি, বুঝছো? তো ওন থেকে একটুখানি ভালোবাসা আমারে দিলে কি ভালোবাসা কইমা যাইবো? তোমার কি কম দিতেছি নাকি? প্রতিদিন কত আদর করতেছি তোমারে, আর এত রাত আর কত ভালোবাসা দিতে বলো তুমি? ওই ভালোবাসায় হবে না। শোনো, কিছু ভালোবাসা আসল আছে, ভালোবাসা আমি দিতে তোমার হইব। বলি, কিছু ভালোবাসা আছে স্বামী স্বামী স্ত্রী পার্সোনাল ভালোবাসা, সেটা অন্য কাউ কখনোই পায় না, আমি বুঝছো? ওইটাই নিব। এটা তো একদম পাগলামি, এটা তো আমার দ্বারা কখনোই সম্ভব না। না, আমি ওই ভালোবাসাই খাবো, আমার ওই ভালোবাসাই লাগবে। তাহলে আব্বারে বলেন আমারে বিয়া দিতে, তাহলে আমি আমার স্বামীর কাছ থেকে পার্সোনাল ভালোবাসা নিব। আর নইলে পার্সোনাল ভালোবাসা আপনি দিবেন। আমি একটা কথা বলি, শোনো ভাইমা, বলুন। আমি একটা কথা বলি, এই কথাগুলা তুমি আমারে না বইলা তোমার দাদা দাদি আছে না, আমি তো বলতে পারুম না। তোমার দাদা অথবা দাদিরে অথবা তোমার ভাবিরে কাউরে শোনেন, কিছু বলো, তাহলে হয়তোবা কাজে লাগবো। ভালো শুনেন, আমার ঠাকা পড়ে নাই কে আমি বলমু। এক হতে ভালোবাসা আপনার কাছ থেকে নিমু, নাহলে আপনি আমারে বিয়া দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোমার আব্বুর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। তো রাখো এখন, রাত না কইছে ঘুমাও। আমি শোনেন, আমি শুধু 2 মিনিট দেখবো ফোন রাখার পরে, 2 মিনিটের মধ্যে যদি আপনি না আসেন তাহলে আমি যাব। পাগলি মেয়ে কোথাকার, এখন রাখো তো রাখেন। ফোন।